স্বামীর পছন্দের পাঙ্গাস মাছ ভুনা আর স্বামীকে ভালোবাসলে তার পরিণতি কি হয় অবশ্যই বিস্তারিত ভিডিওতে বলবো। দেখতে থাকুন সবাই, অবশ্যই বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমরা যারা বুকামিয়ারা আছি তারা সর্বোচ্চ বিশ্বাস করি স্বামীকে এবং সব থেকে বেশি ভালোবাসি। যদি একটু পান থেকে চুন খসে যায়, ঘর থেকে বেরিয়ে যা, এই কথাটা বলতে কিন্তু একটু দ্বিধা করে না। আসলে নারীদেরকে সম্মান করতে শিখো পুরুষ। নারী তোমার মা, নারী তোমার বোন, নারী তোমার স্ত্রী। কিন্তু মা বোন কিন্তু সবসময় পাশে থাকে না, পাশে থাকে তোমার স্ত্রী। স্ত্রীকে সবচেয়ে থেকে অবহেলিত মনে করে, কিন্তু স্ত্রী কিন্তু সবসময় স্বামীর পাশে থাকে সর্বোচ্চটা দিয়ে। তো আমরা কিন্তু সবচেয়ে থেকে বেশি বিশ্বাস এবং ভালোবাসি এবং সবটুকু উজাড় করে কিন্তু আমরা স্বামীর জন্যই করি সব কিছু। শেষ পরিণতি ঘর থেকে বেরিয়ে যায়, কথাটা শুনতে আমাদের মানে একটুও মনে কষ্ট লাগে না। আমরা প্রত্যেকটা মেয়েরা আর কি এই কথাটা আমরা শুনে থাকি। তো এমন কোনো আপু আছেন যে ঘর থেকে বেরিয়ে যায় এই কথাটা শুনেন নাই? তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যেমন কোন আপু আছে যে শুনেন নাই, এবং যে আপুগুলো আছেন যে শুনছেন, বারবার অত্যাচারিত হইতেছেন স্বামীর কাছে এবং শাশুড়ির কাছে, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর আমি এই যে অনেক কথা বলে ফেললাম, কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, এই যে ভালো মতো আর কি। আর এই মাছটা আমি আগে থেকেই মশলা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম, নুন, হলুদ, আদা, জিরা বাটা এবং মরিচের গুঁড়া, এগুলো দিয়ে আমি ভালো মতো ম্যারিনেট করে অনেক সময় 1 ঘন্টার মতো রাখছিলাম। এরপরে এই যে পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে মাছগুলো মানে ম্যারিনেট করে মাছ দিয়ে ভালো মতো কষায় নিলাম আর কি। নিয়ে এই যে গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিলে হয় কি মাছটা সুন্দর নরম হয়ে যায়, আর ঠান্ডা পানিটা দিলে মাছটা নাকি শক্ত হয়ে যায়। এটা আমার মানে জামাইয়ের কথা। তো সেক্ষেত্রে জামাই যেহেতু পছন্দ করে, তার পছন্দের মতোই তো রান্না করতে হবে, শুনতে তো হবে যে ঘর থেকে বেরিয়ে যায়। তো আর কি তার কথা মতনই গরম পানি দিয়ে ঝোল দিলাম। আর এই যে লাস্টে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। যদিও আমার স্বামীর কিন্তু অপছন্দ এটা, তাও আমি দিয়ে দিলাম, এটা আমার পছন্দ। তো একটু দিয়ে দিলাম, দিয়ে এই যে নাড়াচাড়া করে ঢেকে রাখলাম। ঢেকে তারপরে মানে একটু হালকা আবার জ্বালা নিলাম, যাতে ওই ভাজা জিরের গুঁড়োর ফ্লেভারটা প্রত্যেকটা মাছের কোনা কোনা পোষায় যায়। ভালো মতো নাড়াচাড়া করে আমি এখন এই যে ঢেকে চুলাটা বন্ধ করে রেখে দিলাম। তারপরে এই যে দেখেন ফাইনাল লুক, কালারটা কত জোস আসছে, সে টেস্টও কিন্তু হেভি হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। যে যেখানে থাকেন ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।